তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি বলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখাবো তোমাদেরকে নান করা। নান করতে গেলে এরকম একটা বড় জামবাটি নিয়ে নিতে হবে, তার ওপরে নিয়ে নিতে হবে লিকুইড দুধ। কেউ লিকুইড দুধ না থাকলে সে পাউডার দুধও নিতে পারো। দুধটাকে লিকুইড দুধ অবশ্যই গরম করে ফুটিয়ে নিয়ে এরকম ঢেলে দিতে হবে জামবাটির মধ্যে। তারপরে তুমি চিনি নিতে পারো, চিনিটার পরিমাণ বাড়াতেও পারো, কমাতেও পারো। তো দেখো আমি চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে ইস্টের গুঁড়ো, যেটা হচ্ছে একটু চিনিটা মনে হলো কম যেন, তাই দিয়ে দিলাম আর একটু। তো ইস্টটা হচ্ছে তুমি যে কোনো দোকানে পেয়ে যাবে। তো দেখো আমি ইস্ট দিয়ে দিলাম। তো ইস্টটাকে ভালো করে এবারে গুলিয়ে নিতে হবে। দেখো একটা চামচ দিয়ে আমি সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। তো দেখো গুলিয়ে নেওয়ার পর দেখো কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে। এখনও ভালো মতন করে আমার ইস্টটা গোলেনি। তো এটাকে এখন ভালোভাবে গোলাতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা। তো দেখো আমি এক বাটি ময়দা দিয়ে দিয়েছি। তো এরপরে এই ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, আর তার ওপরে দিতে হবে স্বাদ মতন লবণ। তো আর কিছুই দিতে হবে না, বাস এইটুকুটাকে এবার ভালো করে তোমাকে মাখিয়ে নিতে হবে। যেহেতু খুব গরম ছিল তাই আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। একটু ঠান্ডা হওয়ার পর অবশ্য আমি হাত দিয়েই মাখিয়েছিলাম। তো দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছি আমার হাত দিয়ে আমি মাখাচ্ছিলাম, বললাম তো দেখো আমার হাতের অবস্থাটা। তো এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এক হাতে তো ভিডিও করে তো আর মাখানো যায় না, তাই আমি যতটা পাচ্ছি দেখাচ্ছি। তারপরে ক্যামেরা অফ করে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। বেশি আর কি ঠাসার দরকার নেই, মানে দেখতেই পাচ্ছি আমি তোমাদেরকে হাতে টিপে দেখাচ্ছি যে কী রকমভাবে মাখতে হবে। তো দেখো আমি এবারে ভালো করে মেখে নিয়ে এবার কিন্তু অবশ্যই একটা থালা ঢাকা দিয়ে দিতে হবে। তো দেখো কতটা ফুলে ফেপে গেছে, তখন দেখেছিলে কতটুকু, আর এখন দেখো কতটা বেরিয়ে হয়ে গেছে। তো এরপরে এটাকে একটা থালার মধ্যে আমি নিয়ে নেবো। দেখো কতটা ফুলে গেছে। তো এরপরে যে এর মধ্যে যা বাতাস আছে সেগুলোকে একবারে এরকম এইভাবে চিপে চিপেই সমস্ত বাতাসগুলোকে বের করে দিতে হবে। তো দেখো আমি এরকম করে চিপছি, তোমরাও সেম প্রসেসে কিন্তু এইভাবে যতটুকু ফুলেছে সেই ফুলাটাকে তোমাদেরকে হাওয়াটাকে বের করে দিতে হবে। তো দেখতে থাকো আর সাথে থাকো। তো দেখো আমি কি সুন্দরভাবে হচ্ছে পুরো একদম হাওয়া ফাওয়া সমস্ত কিছু বাতাস বের করে নিয়ে সুন্দরভাবে এরকম একটা ডো শেপ দিতে হবে। তো এরপরে তুমি হচ্ছে একটু কাপড়ও ঢাকা রাখতে পারো, কিন্তু আমি আর ঢেকে রাখিনি। তো দেখো লেচিগুলোর সাইজ ঠিক এরকম সাইজের করতে হবে। তো তারপরে দেখো একটু ময়দা নিয়ে, হালকা করে ময়দা নিয়ে এটাকে সুন্দরভাবে বেলে নিতে হবে। তো চলো আমি ময়দা দিয়ে দিয়েছি, এরপরে আমি সুন্দর করে বেলে নেবো। তো চলো। তো দেখো আমি কি সুন্দর করে বেলে নিয়েছি। তো দেখো রুটিটাকে বেশি একদম পাতলাও করা যাবে না, একদম বেশি মোটাও রাখা যাবে না। তো দেখো আমি তোমাদেরকে সাইড থেকে দেখাচ্ছি যে কতটা কি মোটা রাখতে হবে বা কিছু। তোমরা আমার হাতটা একটু ইগনোর করে যেও, কারণ বুঝতেই পারছো তো যে ওই হাতে আবার দেখাচ্ছি, সেই জন্য হাতটা হয়তো বেশি একটু ময়দা ময়দা লাগছে। হাতটা ইগনোর করে শুধু দেখো। তো এরপরে আমি তাওয়ায় দিয়ে দিয়েছি, জাস্ট দেখো এরকম কিন্তু ফুলবে। তো দেখো কত সুন্দর ফুলেছে। এরপরে আমাকে এক পাশ পাল্টে দিয়েছি, পাল্টে দিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো এই সময়টা তোমাকে একটু আঁচটাকে মানে গ্যাসের আঁচ বা গ্যাসে করো, যাতেই করো তোমরা, তখন আঁচটাকে একদম লো করে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে ভেবেছিলাম এরকম নান করব, তারপরে ভাবলাম না একটু বাটার নান করা যাক। তারপরে শেষ মুহূর্তে ভাবলাম যে না, বাটারও সেই মুহূর্তে ছিল না। তো দেখো আমি এরপরে কি নান করলাম, এটা তো দেখো। তো তোমাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তোমরা হয়তো ভাবছো যে এই বেলুন চাকরিটা অনেক দিনের হচ্ছে, কিন্তু না, এটা অনেক পুরনো, সেই জন্য এরকম কালো একটা দাগ এসে গেছে। কিন্তু তোমরা ভাববে না যে হয়তো এটা কালো কালো কিছু, না, এটা অনেক দিনের কাঠ বলে এরকম দাগটা এসে গেছে। তো দেখো আমি আরও একটা এরকম তাওয়ায় দিয়ে দিলাম। তো দেখো এটাও কি সুন্দরভাবে ফুলে যাবে আর একটু পরে। তো দেখো কতটা ফুলেছে নানটা, বুঝতে পারছো তো তোমরা। তো দেখো আমি সুন্দর করে আবার উল্টে পাল্টে নিচ্ছি। তো দেখো এটার একটু তোমরা ভাবছো হয়তো পুড়ে গেছে, না, নান এরকমই হয়। তো দেখো আমি সুন্দর করে একটু জেঁকে জেঁকে করে নিচ্ছি, সেঁকে নিচ্ছি। তো তারপরে ফাইনালি আমি একটু তেল দিয়ে দিলাম। তো দেখো আমি তেল দিয়ে এরপর দেখো এই নানটা কত সুন্দর ফুলেছে, পুরো একদম লুচির মতো, উফ, জাস্ট ওয়াও। তো দেখো এরপরে এটাকেও আমি ভেজে নেবো, ভালো করে দু পাটটা সেঁকে নেবো। সেঁকে নেওয়ার পরে তারপর আবার সেম প্রসেসে একটু হচ্ছে হালকা প্রসেসে আবার সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দুপাটটা ভালোভাবে সেঁকতে হবে। তো দেখো কত সুন্দর ফুলেছে, তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি যে দেখো। আর এই সময় কিন্তু অবশ্যই তোমাকে আঁচটাকে একদম লো করে দিতে হবে। দেখো আমার সবগুলো নান হয়ে গেছে।
তো একদম খাবার জন্য প্রস্তুত হয়ে গেছে নানগুলো। তো তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি, দেখো কতটা মোটা হয়েছে আর কতটা সফট হয়েছে। তো ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবে, আর পুতুল মাম্পু রান্নাঘর পেজটাকে তোমরা অবশ্যই ফলো করবে। দেখা হবে নতুন ভিডিওসে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে খুবই ভালো থেকো। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, তো বাই বাই।